অস্ট্রেলিয়ার বিপক্ষে চলতি ওয়ানডে সিরিজের তৃতীয় ম্যাচে আর্মি ক্যাপ পরে নেমেছিল ভারতীয় দল। কাশ্মীরের পুলওয়ামায় সন্ত্রাসী হামলায় নিহত দেশটির আধা সামরিক বাহিনীর সদস্যদের স্মরণেই এমন সিদ্ধান্ত। কিন্তু বিষয়টা ভালোভাবে নেয়নি পাকিস্তান। আইসিসির কাছে কোহলিদের নিষিদ্ধের দাবি জানিয়ে চিঠি লিখেছিল দেশটির ক্রিকেট বোর্ড পিসিবি, কিন্তু তাদের সেই দাবি ধোপে টিকল না। এক বিবৃতিতে আইসিসির মুখপাত্র ক্লেয়ার ফ্লাং বলেন, সম্প্রতি সন্ত্রাসী হামলায় নিহত সেনাদের পরিবারের আর্থিক সহায়তার উদ্দেশ্যে ওই ক্যাপ পরার অনুমতি চেয়েছিল বিসিসিআই, আর আইসিসির পক্ষ থেকে তাদের সেই অনুমতি দেওয়া হয়েছিল। আর্মি ক্যাপ পরার পরিকল্পনা সবার আগে সাবেক ভারতীয় অধিনায়ক ও বর্তমান উইকেটরক্ষক ব্যাটসম্যান মহেন্দ্র সিং ধোনির মাথায় আসে। পরে দলের বাকি সবাই তার পরিকল্পনা বাস্তবায়ন করেন। অনেকেই হয়তো জানেন না, ভারতীয় সেনাবাহিনী ধোনিকে সম্মানসূচক লেফটেন্যান্ট কর্নেল পদ দিয়েছে। নিজেদের ম্যাচ ফি নিহতদের পরিবারের কল্যাণে দান করা সহ ভারতীয় প্রতিরোধ ফান্ডের জন্য অনুদান দিতে মানুষকে অনুপ্রাণিত করা ছিল আর্মি ক্যাপ পরার অন্যতম উদ্দেশ্য। এই ফান্ডের মাধ্যমে নিহতদের পরিবারের পাশে দাঁড়ানো ও তাদের সন্তানদের লেখাপড়ার দায়িত্ব নেওয়ার ব্যবস্থা গ্রহণ করা হবে। তাদের এমন উদ্যোগ পুরো ভারত এমনকি সারা বিশ্বেই প্রশংসা কুড়ায়। কিন্তু এই নিয়ে খেপেছে পাকিস্তান। আইসিসির কাছ থেকে শক্ত প্রতিক্রিয়া জানিয়েছে পিসিবি। ভারতের বিপক্ষে কঠিন ব্যবস্থা নেওয়ার দাবিও করেছে তারা। পিসিবির চেয়ারম্যান এহসান মানি রোববার সংবাদ মাধ্যমকে বলেন, এ বিষয়ে আমাদের আর কোনো দ্বিধাদ্বন্দ্ব নেই, তাই আমরা আইসিসির কাছে আমাদের শক্ত অবস্থান তুলে ধরেছি। মানি বলেন, পাকিস্তানের অবস্থান খুবই পরিষ্কার যে ক্রিকেটের সঙ্গে রাজনীতি মেশানো যাবে না। তার মতে ভারতীয় ক্রিকেটাররা যে উদ্দেশ্যে আইসিসির অনুমতি নিয়েছিল তা বাস্তবায়ন না করে বরং ব্যবহার করেছে রাজনৈতিক উদ্দেশ্যে। এটা আচরণবিধি লঙ্ঘন বলে দাবি করেন তিনি বলেন, তারা আইসিসির কাছ থেকে এক কাজের জন্য অনুমতি নিয়ে ভিন্ন কাজ করেছে, যা কিছুতেই মেনে নেওয়া যায় না। 2014 সালে ওল্ড ট্রাফোর্ড টেস্টে সেভ গাজা এবং ফ্রি প্যালেস্টাইন লেখা রিস্টব্যান্ড পরে মাঠে নেমেছিলেন ইংল্যান্ডের অলরাউন্ডার মঈন আলী। এই ঘটনার পর মঈনের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছিল আইসিসি। কোহলিদের বিরুদ্ধে তেমন কোনো শাস্তির দাবি জানিয়েছিল পিসিবি। গত মাসে পুলওয়ামায় সন্ত্রাসী হামলার পর ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাকে উদ্দেশ্য করে পাকিস্তানকে বয়কট করার আহ্বান জানিয়েছিল বিসিসিআই, কিন্তু আইসিসির সবাই তাদের সেই প্রস্তাব নাকচ হয়ে যায়। এমনকি বিশ্বকাপ থেকে পাকিস্তানকে বাদ দেওয়ার প্রস্তাবও হয়েছিল ভারতের তরফ থেকে। সেই প্রসঙ্গ ধরেই মানি এবার ফিরতি ব্যবস্থা নেওয়ার কথা বলেছেন। এর আগে পাকিস্তানের তথ্যমন্ত্রী ফাওয়াদ চৌধুরী ও পররাষ্ট্রমন্ত্রী শাহ মোহাম্মদ কুরেশি একই কারণ দেখিয়ে আইসিসি ও পিসিবির প্রতি ভারতের বিরুদ্ধে শক্ত অবস্থান নেওয়ার আহ্বান জানিয়েছিলেন। অনুগ্রহপূর্বক সংবাদটি লাইক ও শেয়ার করুন এবং দেশ বিদেশের সর্বশেষ খবর জানতে স্পোর্টস লাইট সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। ধন্যবাদ।